এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার রেশনে আর মিলবে না আটা, এবার থেকে সরাসরি খাঁটি গম পাবেন গ্রাহকরা। খাদ্য দপ্তরের দুর্নীতি কাটমানি রুখতে বড় সিদ্ধান্তের কথা জানালেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল রেশন ব্যবস্থা নিম্নমানের, আটা সরবরাহ ওজনে কম দেওয়া দুর্নীতির। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে খাদ্য দপ্তর এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। সরকারের দাবি, সরাসরি গম দেওয়া হলে সাধারণ মানুষ নিজেরাই পছন্দ মতো আটা ভাঙতে পারবেন, ফলে স্বচ্ছতা বাড়বে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। খাদ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, খাদ্য দপ্তরে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জনমুখী করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রশাসনের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন যে অশোকবাবু, রেশনের করাপশন বন্ধ করতে হবে, রেশনের দুর্নীতি বন্ধ করে, রেশনের যে লো গ্রেডের খাবার দেওয়া হতো সেটাকে বন্ধ আগে তারপরে কোয়ালিটি। উনি তো এক দু কথার লোক, আমার একটাই মেসেজ, কোয়ালিটি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের আম জনতা, গরিব মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ, লোয়ার মিডিল ক্লাস, যারাই রেশনের উপভোক্তা আর কি, আপনারা বিগত 15 বছরে যে খাদ্যদ্রব্য পেয়েছেন সেটা খাওয়ার যোগ্য ছিল। আমি দেখেছি আমাদের এরিয়ায় যে চালটা দেওয়া হয় বা যে আটাটা এর আগে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, রেশন ডিলাররা, হোলসেলাররা মালটা, যে মালটা দেওয়া হতো পুরো মালটা দেখা একটা শ্রেণীর মানুষ রেশন থেকে টাকা নিয়ে চলে গেছে। একটা শ্রেণীর মানুষ যারা ভোক্তা আর কি, যারা রেশন নেন, তারা মাল না নিয়ে টাকা নিয়ে চলে যেত। তার মূল কারণ ছিল মালের রেট এতটা নিম্নমানের ছিল, তার দরুন তারা খাবারটা নিতেন না। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যারাই এটা করতেন, রেশন দোকান, হোলসেলার, আপনারা প্রথম কথা হচ্ছে এই কাজ থেকে আপনারা বিরত থাকেন। আর কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যারা পয়সা নিচ্ছেন, আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম, জুন মাস থেকে আপনাদের খাওয়ার যোগ্য চাল, গম, আটাটা টোটালি বন্ধ, টোটাল আটা বন্ধ। ফ্রেশ গম পাবেন আপনারা, যে গমটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়, এফসিআই গোডাউনে যেতে আসতে যে গমটা চেঞ্জ হয়ে যেত, যদি কোথাও সেই পুরানো জমানা ফেরানোর চেষ্টা করা হয়, যারা করবেন, যে আধিকারিকের আন্ডারে এরিয়া হবে, সেই আধিকারিক দায়িত্ব আপনাকে নিতে হবে, তার কৈফিয়ত আপনাকে নিতে হবে। আপনি যদি কৈফিয়ত না দিতে পারেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনাদের ক্ষেত্রে বলতে হবে।